আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি SunTrigo থেকে বলছি। আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি আছি দোসাইদ বাজার আশুলিয়াতে। আর এখানে ছোট্ট একটা সেটআপ হবে। আমার কাছে গতকালকে ক্লায়েন্ট এসেছিল অ্যান্ড ওনার একটা ছোট রিকোয়ারমেন্ট ছিল। উনি বলছে যে ভাই আমি 2টা ফ্যান চলবে, আমার 2টা লাইট চলবে, আর একটা কম্পিউটার চলবে, সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি। প্রাইমারি ভাবে তার ইউপিএস এর মডিফাইড যে ইউপিএস গুলো বাজারে পাওয়া যায়, অনেকে মডিফাই করে সেল করে, এই মডিফাই ইউপিএস চালানোর তার ইন্টেনশন ছিল। অ্যান্ড ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে যে এটার সাথে যেহেতু মডিফাইড যে ইউপিএস গুলো থাকে সেগুলো ইনবিল্ট চার্জার থাকে না, যেই চার্জারটা থাকে সেটা হচ্ছে মাত্র 1 এম্পিয়ারে চার্জ করতে পারে। সুতরাং ওনাকে একটা 20 এম্পিয়ার বা 10 এম্পিয়ার চার্জার ব্যবহার করতে হতো। যেহেতু উনি আমার কাছে প্রাইমারি ভাবে উনি 100 এম্পিয়ার অর্থাৎ 12 ভোল্ট 100 এম্পিয়ার একটা লিথিয়াম ব্যাটারি নিতে এসেছিলেন, এর পরবর্তীতে উনি আমাকে বলেন যে ইউপিএস এর সাথে আমি ব্যবহার করতে চাই। তো আমি তাকে প্রাইমারি ভাবে নিষেধাজ্ঞা এটাই দিই যে ওই ইউপিএস গুলো যেহেতু হচ্ছে আপনার উনি মড করবে, একটাই করবে, ওনাকে আমি একটা পারফেক্ট সলিউশন দিই। যেহেতু উনি প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে উনি ছোট ইনভার্টার দিয়ে কাজ করতে পারে, পরবর্তীতে উনি ওনার বাসায় ওনার নিজের বাড়িতে উনি হাইব্রিড সোলার সেটআপ ইনস্টল করবেন। তো চলেন আমি আজকে দেখাই যে আমি এখানে কি সেটআপটা দিচ্ছি। সেটআপটা খুবই ছোট এন্ড মিনিমাল। উনি এটা দিয়ে ইজিলি এই যে আমি ইনভার্টারটা দিচ্ছি এটা 1200 ওয়াট লোড নিতে পারে। আপনি এটা দিয়ে 800-900 চালাতে পারেন, 1200 নিতে পারে, কিন্তু সবসময় 1200 চালানো সেও নয়, যেহেতু ইনভার্টারগুলোর সাথে ওয়ারেন্টি পিরিয়ড আসে না। তো সেক্ষেত্রে রিকমেন্ডেড না। অনেকে বাজারে বলে 1200 চালাবেন, আমি সবসময় রিকমেন্ড করি কোনো ইনভার্টারে যতটুকু ম্যাক্সিমাম থাকে এটা চালানো রিকমেন্ড থাকে না। চলেন আমি দেখাই। অলরেডি আমার টেকনিশিয়ান এখানে কাজ করে সবকিছু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই সেটআপটা কিরকম। একটু যদি এদিকে ক্যামেরাটা একটু দেখান, এই যে হচ্ছে সেটআপ। একটু নিচে নাম, একটু বসে। হ্যাঁ, এইখানে হচ্ছে আমি দিছি এটা 3000 ওয়াট। এটা 3000 ওয়াটের একটা ইনভার্টার, যে ইনভার্টার আপনি চিনবেন মার্কেটে। তো এটা 3000 ওয়াট হলেও এটা হচ্ছে আপনাকে 1200 ওয়াট আপনি স্টেবল লোড দিতে পারে। আর এর পাশে যে আমি ব্যাটারি প্যাকটা ওনাকে দিছি, এটা হচ্ছে 12 ভোল্ট 100 এম্পিয়ারের এ গ্রেডের ব্র্যান্ড নিউ সেল দিয়ে তৈরি একটি লিথিয়াম ব্যাটারির প্যাক, যেটার সাথে হচ্ছে বিএমএস লাগানো আছে। ডালের বিএমএস, আপনারা জানেন ডালের বিএমএস অত্যন্ত ভালো একটি বিএমএস, একদম শীট দিয়ে ফাইবার দিয়ে একদম র্যাপিং করে দেওয়া আছে। এতে ইলেকট্রিক শক ছোট বাচ্চারাও চাইলে ধরতে পারবে, কোনো অসুবিধা নেই। এতে কোনো হিট বা কোনো ধরনের প্রবলেম এখানে হবে না। প্রত্যেকটি সেলের সাথে একটি করে হচ্ছে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে, 2টি সেন্সর দেওয়া থাকে। এখানে একটি দেওয়া আছে, লাগানো আছে সিরিজ লাইনের মধ্যে, যাতে হিট হলে নিজেই টেম্পারেচার বিএমএস সেন্স করতে পারে। এই হচ্ছে সেটআপ। এটা দিয়ে আপনার অনেকেই বলে যে ভাই এইসব ইনভার্টার দিয়ে কি এইসব ইনভার্টার দিয়ে কি হচ্ছে লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে কিনা বা লিথিয়াম চালানো যায় কিনা। এই ইনভার্টার ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারি চলে। তবে আপনারা যখন আমার কাছ থেকে অনেকে ফোন করেন, তো অবশ্যই প্রথমে এটা বলবেন যে আপনি কি ডিভাইসে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার যদি পুরনো আইপিএস থাকে, সেই সব আইপিএসে কিন্তু লিথিয়াম সাপোর্ট করে না। লিথিয়াম সাপোর্ট বলতে লিথিয়াম আপনি ব্যবহার করতে পারবেন। অ্যাকচুয়ালি সাপোর্টের কথাটা যদি বলি, অনেকে ক্লিয়ার করে বলে না, আমি আপনাকে ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে চার্জিং ভোল্টেজ কাট আউট, অর্থাৎ সেটা একটা লিথিয়াম 14.6 ফুল চার্জ হয়, তবে এটা 14.4 বা 14.2 ফুল চার্জ করা শ্রেয়। এতে আপনার কিছু ক্যাপাসিটি বাকি থাকে, যার ফলে আপনার ব্যাটারির লাইফ স্প্যান খুব বৃদ্ধি পায়। ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হচ্ছে, এখানে যে ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটা 4000 লাইফ সাইকেল, বাট এটা 4000 প্লাস উনি পাবে, অর্থাৎ মিনিমাম 15 বছর 20 বছর প্লাস উনি এটা ব্যবহার করতে পারবেন। তো ওনার এই লাইফ সাইকেল অর্থাৎ 4000 প্লাস দেওয়ার রিজন হচ্ছে এটা, উনি যে এরিয়াতে থাকে এখানে পল্লী বিদ্যুতের লাইন, যার কারণে এখানে ইলেকট্রিসিটি খুব বেশি পেইন, প্রায় 6-7 আওয়ার্স এর মতন ইলেকট্রিসিটি থাকে না যদি চলে যায়। আর দুর্যোগপূর্ণ যখন ওয়েদার থাকে তখন তো বলাই বাহুল্য প্রায় 15 ঘন্টা প্লাসও চলে যায়, মানে একদিনও চলে যায়। তো এটাতে ইনবিল্ট সোলার সাপোর্ট করে না। এটার সাথে যদি সোলার ব্যবহার করতে চান আপনারা, যদি কেউ নিয়ে, তবে এখানে আপনাকে ছোট একটা কন্ট্রোলার ব্যবহার করতে হবে, যা ব্যাটারির সাথে কানেক্টেড থাকবে। সেটা নিয়ে বিস্তারিত অন্য একদিন ভিডিও বানাবো। তো যার কারণে এখন দেখাই তো ওনার কি চলবে একটু আমি যদি দেখাই। ওনার পিসি আছে এখানে, যদি কাজের জন্য ওনার পিসি সবকিছু একটু এলোমেলো। ওনার ভবিষ্যতে ওনার 6টা মনিটর প্লাস ওনার থাকবে, যেহেতু উনি ফ্রিল্যান্সিং করে এজ এ ডিজাইনার অ্যান্ড প্রফেশনাল ভিডিও এডিটর। তো আপনারা জানেন যারা কাজগুলো এইগুলো করে, তো তাদের জন্য সেটআপটাও বড় হয়ে থাকে। আমি জানি এইটার সাথে পিসি চালানো রিকমেন্ডেড না। তো উনি বর্তমানে পিসি ওনার খুব একটা প্রয়োজন না, ওনার প্রয়োজন হচ্ছে ব্যাকআপ, ইলেকট্রিসিটি ব্যাকআপ। যে ইলেকট্রিসিটি ব্যাকআপটা উনি থাকে না, ওনার বাসায় ওনার বাবা মাও থাকেন, তারা বৃদ্ধ,
যার কারণে এই প্রবলেম ওনার, এই আপাতত ওনার দরকার হচ্ছে আমার ব্যাকআপ প্রয়োজন, ভবিষ্যতে আমি একটা ভালো মানের ইনভার্টার উনি কিনবেন। ওকে, ভাইয়ের সাথে আমি বললাম, ভাই হচ্ছে ভাইয়ের নাম সিয়াম, তো উনি এই সেটআপটা করছেন। তো ভাই আমি আপনাকে প্রাইমারি ভাবে দুটো কোশ্চেন জিজ্ঞেস করবো। একটু এখন আমাকে বলবেন যে আপনি প্রথমে তো ইউপিএস মডিফাই করতে চাইছিলেন, যে মডিফাই ইউপিএস বাজারে 650 VA পাওয়া যায়, তার সাথে ফ্যান থাকে বা সেটার সাথে চার্জার থাকে না, তো সেটা আপনি ব্যবহার করতে চাইছিলেন। তো কেন এখন হচ্ছে ইনভার্টারের দিকে আসলেন, আর কেন সেটা আপনি অ্যাভয়েড করলেন, একটু সবাইকে বলবেন, কারণ অনেকে এটা করতে চায়। অ্যান্ড পার্সোনালি আমার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটার বিষয়ে আমি খুব অন্য একটা ভিডিওতে বলবো। তো একটু আপনি আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলবেন যে আসলে কেন আপনি এটা মানে অ্যাভয়েড করতেছেন। আসলে এই ব্যাপারগুলো হচ্ছে আমার জানা নেই, তবে আমি আপনার সাথে কথা বলার পরে এই ব্যাপারটা জানতে পারলাম যে নর্মালি আমরা যেরকম চাই যে মডিফাই করে হচ্ছে ব্যবহার করতে, সেক্ষেত্রে চার্জিংয়ে যে ব্যাপারটা থাকে সেক্ষেত্রে আমার আলাদা এক্সট্রা টাকা চলে যায়। প্লাস হচ্ছে যে আমি যে ইউজড ইউপিএসটা কিনবো সেক্ষেত্রে হচ্ছে সেটার কোনো ওয়ারেন্টি থাকে না। প্লাস হচ্ছে যে সেটা ওয়ারেন্টি নাই, কিন্তু অবশ্যই, তবে হচ্ছে বিশ্বাসযোগ্যতা যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে কোন অফিসে কত বছর ব্যবহার হয়েছে বা কোন বাসায় কিরকম ব্যবহার হয়েছে বা ভিতরের কি অবস্থা সেটা আমি জানি না। সেক্ষেত্রে নতুন নয় ভালো আমি মনে করি। এর জন্য হচ্ছে আমি এই ইনভার্টারটা নিয়েছি। এই ইনভার্টার গুলো আপনি চাইলে ইজিলি নিতে পারেন, নট অ্যাবাউট দিস। ছোট যে জংফা গুলো আছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। বাসা বাড়িতে লাইট ফ্যান, 5-6টা লাইট ফ্যান ইজিলি ব্যবহার করতে পারবেন। অবশ্যই এটা দিয়ে হচ্ছে আপনি কোনো ধরনের বড় লোড চালাতে পারবেন না। যেমন হচ্ছে যেহেতু আমি বললাম 1200 ওয়াট, তাই বলে হচ্ছে আপনি 800 ওয়াটের একটা আয়রন মেশিন চালাতে পারবেন, ব্যাপারটা এরকম না। এই মেশিনগুলো খুব একটা সাস্টেইন করবে না। তা আমি অলরেডি ভাইয়াকে আমি বুঝাই দিছি যে এখানে কিভাবে এটা ব্যবহার করতে হবে, কি পরিমাণ লোড ব্যবহার করতে হবে, কি চালানো যাবে না, এটা বিস্তারিত বলে দিয়েছি। আমি আপনাকে ছোট করে একটু বলে দিই, 800 ওয়াট লোড মানে 8টা ফ্যান ক্যাপাসিটি সমান। তো অবশ্যই আপনি যখন লোড বা ব্যবহার করবেন, ভবিষ্যতে আপনি কিনবেন, চেষ্টা করবেন যত পারেন লোড কম দিয়ে চালানো। এগুলোর একটা হাই ক্যাপাসিটি আছে। আপনার যদি লোড 1500 ওয়াট থাকে, অর্থাৎ 15টা ফ্যান সম পরিমাণ লোড আপনার বাড়িতে থাকে, তবে অবশ্যই আপনি চেষ্টা করবেন বড় ভালো মানের ইনভার্টার বা আইপিএস কেনার। যুগ এখন পরিবর্তনের দিকে, সবাই এখন স্মার্টের দিকে আসতেছে, তো সবাই চায় যে আমি ইনভার্টারের দিকে চলে যাই। ইনভার্টারের একটা ফ্যাসিলিটি এটা আছে যে এটা ট্রান্সফরমারলেস হাই ফ্রিকোয়েন্সি একটা ইনভার্টার বা আইপিএস। আমাদের বাংলাদেশে শুধু আইপিএস বলে, বাইরের এগুলোকে বলে ইনভার্টার বলা হয়। আইপিএস মানে আমরা জানি ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লায়ার, তো কিন্তু বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র আইপিএস নামে আমরা চিনি, বাট বাইরের মার্কেটে এটাকে বলা হয় ইনভার্টার। এনিওয়েজ, ট্রান্সফরমারলেস এন্ড ট্রান্সফরমার যুক্ত ইনভার্টার কি জিনিস সেটা নিয়ে আমি খুব বিস্তারিত একটা ভিডিও দিব। এক ভিডিওতে এত বলা কিছু সম্ভব নয়। আজকে সেটআপটা এই পর্যন্তই। আমি অলরেডি অনেক কাজ হয়ে গেছে, কাজ শেষে আমি আসলে ভিডিওটা বানিয়ে দিচ্ছি। এন্ড আমি এখানেই প্রেজেন্ট আছি কারণ ভাই আমাকে রিকোয়েস্ট করছিল যে আমার সোলার সেটআপ হবে, কি হবে না হবে একটু দেখে আমাকে বলবেন, যে আমি খুব সুন সোলার সেটআপ করবো। দ্যাটস হোয়াই আই এম হিয়ার টুডে। এন্ড আমার ইলেকট্রিশিয়ান অলরেডি কাজ শেষ করে ফেলেছে, আমাদের সব কাজ কমপ্লিট। উনি ইজিলি এই ব্যাটারি নেক্সট 20 ইয়ার চালাতে পারবেন। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে এই ব্যাটারির সাথে প্রায় 5 বছরের ওয়ারেন্টি আছে, যার কারণে উইথিন 5 ইয়ার কোনো ধরনের ইস্যু হলে আমরা সার্ভিস দিয়ে থাকবো। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার সাথে 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। যদি কোনো ধরনের প্রবলেম ব্যাটারি বা বিএমএস থেকে আসে বা যে কোনো ধরনের প্রবলেম উনি ফেস করে, উনি পাঠিয়ে দিলে আমরা রিপ্লেস করে দিব, বা আপনারা যখন নেবেন পাঠিয়ে দিলে রিপ্লেস করে দিব। সম্পূর্ণ দায়িত্ব আমার। আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি আপনি এরকম সেটআপ করতে চান, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যদি আপনার কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো ওটা নিয়ে ভিডিও বানানোর বা আমি আপনার রিপ্লাই দেওয়া। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।